যারা দেশ চালাচ্ছে প্রধানমন্ত্রী সে হেড মৌলবি, তারপরে যে মুখ্যমন্ত্রী সে এক হেড মৌলবি, ডিএম হেড মৌলবি, থানার বড় অফিসার হেড মৌলবি, এসপি হেড মৌলবি, ডিএম হেড মৌলবি, এসডিও হেড মৌলবি, বিয়ালরও হেড মৌলবি। সব মৌলবিরা বসে আছে নেতৃত্ব স্থানে। দুনিয়া কারা চালাচ্ছে? ওই বেয়াদব, দুনিয়াকে চালাচ্ছে। দুনিয়া শেষ করে দিল মৌলবিরা। মৌলবিরা শেষ করে দেয় একটা থানার আন্ডারে যত লোক থাকে তার পরিচালনা করে ওই থানার এসপি, ডিএম, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। আর আমরা দুনিয়া শেষ করছি, মৌলবিরা দুনিয়া শেষ করে দিল। দুনিয়ার ডগায় তো সব এমএলএ এমপি মন্ত্রী সব বসে আছে, তারা দুনিয়া চালাচ্ছে, তারা শেষ করে। তোমার তো অ্যালার্জি কেন মৌলবিদের দেখে? তোমার গোষ্ঠীতে 14 গোষ্ঠীতে মৌলবি নেই, যার জন্য তুমি মৌলবি দেখতে পারো না। যার বংশ বুনিয়াতে মৌলবি নেই, আলেম নেই, নামাজ নেই, রোজা নেই, ওর মধ্যে ঈমান নেই, আলেম ভালোবাসতে পারে না। সারগাছিতে একটা রত্ন, একটা জায়গা, এই যে জায়গাটা 20 লক্ষ টাকা শতক, একটু শুনলাম, জানি না, কিনতে তো আর আসেনি, আর দলিলও খাড়া করেনি। আনুমানিক শুনলাম একটা রোড, ওইদিকে গেলে বাস স্ট্যান্ড, আর এদিকে গেলে ট্রেন স্টেশন, সে তো মধ্যেখানে জায়গা, সে এটা আবার বলার কি আছে? 20 লাখ টাকা শতক না বলে 50 লাখ টাকা বললেও তো তাও তো নেওয়ার লোক আছে। এখন তো মানুষের টাকার অভাব না, গিজ করছে, হতে পারে। এই জায়গাটা লিল্লাহিয়াত দান করলো যে পরকালের মার্কেটটা যেন আমার ভালো হয়, আমি যেন জান্নাতে আঙ্গুর খেতে পাই, আমার যেন পরকালটা যেন কোনো বাধা বিঘ্ন না থাকে। আমার 20 লক্ষ টাকা কেন, আমার কোটি টাকা হলেও আমি এটা লিল্লাহাত করছি। এই একটা লোক এটা লিল্লাহাত করতে পারে, আর এতগুলো লোক কান মুখ ভুতড়া করে নিয়ে বসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দিয়ে এরাও জান্নাতের বাতাস খেতে চায়। চালানোর মানসিকতা নেই। মানে বাচ্চা যার হয় না সে ডাক্তার দেখাতে বাচ্চা কখন হবে তাতে ব্যস্ত থাকে, আর যার বাচ্চা 2-1টা হয়ে যায় তাকে কমাবার জন্যে ওষুধ খেয়ে ব্যস্ত থাকে যে বাচ্চা এত হয়েছে কেন। এ বাচ্চা কমাবার চেষ্টা, আর যার বাচ্চা হয় না ও বাচ্চা হবার চেষ্টা, দুজনই চেষ্টায় আছে। বাচ্চা হচ্ছে না কেন বলে ও ব্যতিব্যস্ত, আর এত বাচ্চা হচ্ছে কেন বলে ব্যতিব্যস্ত। যাহা মমতার চাল চলে আসছে বস্তার তখন কপালে হাত দেওয়াছে, কি ভুল করেছি, বউকে দূরে সরিয়ে রেখে আর 4-5টা বাচ্চা হলে তো 2 বস্তা চাল পেতাম। ডাক্তারের সাহায্য না নিয়ে যদি আল্লাহর সাহায্যটা নিতাম তাও তো ছেলেবেলে একটু বাড়তো। আমাদের তো মাশাআল্লাহ কোনো অভাব দেখতে পাই না, আমরা নিজেও দেখতে পাই না, আর আমাদের উচ্চ আকাঙ্ক্ষাও নেই। 3 তলা বাড়ি করতে হবে, বিলাতি কুকুর রাখতে হবে, সামনে গেটে বাঘের ছবি দিয়ে হ্যাঁ করে রাখতে হবে, ও আমাদের চিন্তা ভাবনা নেই। মসজিদে ঢুকলে যেমন দোয়া আছে, বাড়িতে ঢুকলে দোয়া আছে, বাড়ি থেকে বেরালে দোয়া আছে, মসজিদ থেকে বেরালে দোয়া আছে, পায়খানা ঘরে ঢুকলে দোয়া আছে, পায়খানা ঘর থেকে বেরালে দোয়া আছে। আমরা দোয়া খায়ের ওপর বিশ্বাস। আমাদের হাইফাই যেমন, আমাদের অত কোয়ালিটিও নেই, অত আমাদের টেনশনও নেই। আপনাকে দেখবেন আমরা মানুষদেরকে কি বলি, ভালোবেসে আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা যে কি অবস্থায় থাকে, ওয়ালাইকুম সালাম বললেই পারত 25 গ্রাম জিভেটা না লড়ি, মাথা লড়ি চলছে। 5 কিলো মাথাকে নড়াইতে কে বলছে? এমনি করছে, মানে আসসালামু আলাইকুম কেন, ওয়ালাইকুম সালামটা ওর জিভেতে ঠেকছে, মানে ওয়ালাইকুম সালাম এটা বলতে পারে না, ওটা আবার মাথা হ্যাং হয়ে আছে। হ্যাং বুঝেন? চিপ লোড। যেহেতু মাস্টার সাহেবের মাসের শেষে 90,000 টাকা বেতন, সে তো তার বিটি বায়না ধরেছে এবার আমাকে ল্যাপটপ দিতেই হবে, ছেলেতে বায়না ধরেছে এবার আমাকে এই নিউ মডেলের একটা বুলেট গাড়ি দিতে হবে, বইয়ে বায়না ধরেছে যে আমি সারাকাল এই যে শাড়ির রান্না করে দিলাম, রাত্রে উঠে সে তো আমাকে ঢাকায় বেড়ে শাড়ি দিতে হবে। সবারই বায়নাতে দেখলো 90,000 টাকা বেতন আর 1.5 লাখ টাকার বায়না, মাথা তো ঠিক থাকার কথা না।
তারপরে এবার বিটি বলছে যদি আমার ল্যাপটপ না দাও তো এই যে শিশি, এই যে বিশেষ শিশি চোখের সামনে গিলব। বেটাতে বলছে যদি আমাকে ওই নিউ মডেলের বুলেট না দাও গলায় দড়ি দেবো। মোটা রশি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গলায় মাঝে মধ্যে দিচ্ছি। আর যদি স্ত্রীতেও যে সারা কাল সাহারি রান্না করে দিলাম, এইবার যদি ঢাকায় জামদানি শাড়ি যদি না পাই আমি খামদানি ছেলে দেখে কিন্তু লাইন করে নিব। ভুল করেও কোনো মৌলবীর বউ বেরিয়ে গেছে এ রেকর্ডে দলিলে খুঁজে পাইনি আমরা। সবচেয়ে তো অভাবী মৌলবীর বউরা। তা আমার কই আমি আজ পর্যন্ত শুনিনি যে কোনো হাফেজের মৌলবীর বউ বেরিয়ে অন্য জায়গায় চলে গেছে। কিন্তু অনেক ব্যারিস্টারের বউ, হাকিমের বউ, পুলিশের বউ, ও অন্য জায়গায় পুলিশ ঠিকই, বউর কাছে কিন্তু একবারই। ওই মিঠুন চক্রবর্তীর একটা বই দেখেন, সবই তো দেখে সবই পার করে দিয়েছেন, এটা আমি স্মরণ করে দিলাম। ওটাকে আর না দেখে আছে দুনিয়ায় বাস করবে না, এইসব দেখবেন না তা হয়? না দেখলে তো আবার চোখের হক আদায় হচ্ছে না, মনের খোরাক আদায় হয় না, সে তো আপনি দেখেছেন। সবার কাছে হিরো, বইয়ের কাছে জিরো। মিঠুন একটা গান বলেছে, সে তো আপনাদের সমাজে বাস করছি, ওটা আমার নজর থেকেই বা যায় কী করে? তা কান তো আমারও আছে, চোখ তো আমারও আছে, আমি তো মন মানসিকতার মানুষ। আপনি 2-3টে প্রেম করে দুনিয়া চলতে পারেন, আমরা করলে পারে হুজুররা প্রেম করে। সবই আপনাদের দরকার, হুজুরদের কিছুই দরকার নাই। চলেন। ফলে হাজি সাহেবের ছেলের এই কথাটা কানে কানে একজন বলছে যে কী ব্যাপার, দুনিয়া কি উল্টে গেল, মৌলবীরা কি দুনিয়া শেষ করে দেবে? আসলে কিন্তু মৌলবীরা কিন্তু জানতো না। আপনি আপনার পায়ে মোজা পরাবেন, কাফন পরাবেন, এগুলো হেডমানের কাছে ফতোয়া নিয়েছেন? এই আমাদের মৌলভী সাহেবের কাছে কি ফতোয়া নিতে এসেছিল যে মৌলভী সাহেব একজোড়া মোজা টোজা পরাবো? ওটা তো বাপ্পাটার মামলা, সে তো মৌলভী সাহেব জানার কথা না। কিন্তু মোজা পরিয়েছে তার বেটা, আর ওসিয়ত করেছে তার বাপ, আর তার বাপের ঝোলাটা এসে আমার ঘাড়ে চেপে গেল। বুঝেছো, মৌলবীরা দুনিয়া শেষ করছে। আমরা